আজ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫-এ এই দিনে মুক্তির মশাল হয়ে জ্বলে উঠেছিলেন জিয়াউর রহমান। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পথ প্রশস্ত করেছিলেন তিনি, এমনটি বলছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। তার দাবি, পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতির স্মৃতি মুছে ফেলতে নানা ষড়যন্ত্র হয়, তবে সে জাল ছিঁড়ে জিয়াউর রহমান জায়গা করে নিয়েছিলেন সাধারণ মানুষের মনে। শাহনেয়াজ বাবলু রিপোর্ট। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার দিন ক্ষমতা দখলে নিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন খালেদ মোশাররফ। ৩ দিনের মাথায় ঘটে পাল্টা অভ্যুত্থান। সেনাবাহিনীতে বৈষম্য দূর, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চর্চার প্রত্যাশার এই অভ্যুত্থানে মূল চরিত্রে ছিলেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী জনতা নেমে আসে রাজপথে, মুক্ত হন জিয়া। পরে দেশকে আধিপত্যবাদ আর বাকশাল মুক্ত করে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন জিয়াউর রহমান। তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জানান, দেশের প্রয়োজনে তখন হাল ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক এবং সাধারণ মানুষের সহায়তা নিয়ে তাদের অনুরোধেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন পরে তিনি জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তার সততা এবং দেশপ্রেমের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু তার উত্থান শুরু হয়েছিল ৭ই নভেম্বরে সিপাহী জনতার মিলিত প্রচেষ্টার ফলে। বিএনপির এই নেতা বলছেন, ৭৫-এ যেভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার পথকে প্রশস্ত করেছিলেন জিয়াউর রহমান, ঠিক তেমনই ৫ই আগস্টের মধ্য দিয়ে গণতন্ত্রের দ্বার উন্মোচনের সুযোগ এসেছে, যার পূর্ণতা পাবে নির্বাচনের মধ্য দিয়ে। ৭ই নভেম্বরে যেভাবে গণতন্ত্র ফিরে আসার পথকে প্রশস্ত করেছেন জিয়াউর রহমান, একইভাবে এই ৫ই আগস্ট তারিখে ২০২৪-এ জনগণের মিলিত অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর আবার গণতন্ত্রে ফিরে আসা একটা সুযোগ হয়েছে। এখন আমরা অপেক্ষা করে আছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। ফেব্রুয়ারি মাসে যদি একটি ভালো নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ আবার গণতন্ত্রের ট্র্যাকে আসবে, গণতন্ত্রের লাইন, গণতন্ত্রের রেল আবার চালু হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও স্বাধীনতা আর গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান মেজর হাফিজ। তো গণতন্ত্রের জন্য সামনে অনেক বাধা পেরিয়ে যেতে হবে। গণতন্ত্র। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।